হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? শেষ পর্যন্ত সকলে থাকবেন কি থাকবেন না? থাকতে রাজি আছেন ভাই? আজকে প্রথম রজনী, যেটুকু আলোচনা রাখবো শেষ পর্যন্ত সকলে থাকবেন। এমনিতে আজকে লোকজন নয় বেশি। একবার মোহাব্বতে সালাম করছি, উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। চিঠি চিনহিল নবীজিকে, মচটি চিনহিল নবীকে, ওগো চিঠি চিনহিল নবীজিকে, মচটি চিনহিল নবীকে, আর উম্মত হয়ে চিনহিলাম নারে, উম্মত হয়ে চিনহিলাম নারে, চিনহিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরববাসীর লোকেরা বলে আজ আমাদের খুশির দিন, আর আমাদের বুকে এসেছেন গো, আমাদের বুকে এসেছেন গো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি দেখিনি তোমায়, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। জোরে বলুন
अल्लाह सुभान अल्लाह। और दारे दारे घूरे खुदार बनी पहुँच दिए चो दिन रात चिल्लो ना तो माए ताई बसी करलो जे शुधु आघात दारे दारे घूरे खुदार बनी पहुँच दिए चो दिन रात चिल्लो ना तो माए ताई बसी करलो जे शुधु आघात ओगो তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি জোরে বলুন सुभान अल्लाह सुभान আর अल्लाह। উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য পাথর বুকেও ফোটালো ফুল মনুষ্য জাতি ছিল শূন্য सुभान अल्लाह सुभान আরো একটু জোরে বলুন सुभान अल्लाह। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকে ফোটালো ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना वला आले सय्यिदिना मौलाना मुहम्मद। মানে ভলিউমটা একটু ভালো করে আওয়াজটা একটু কম আসছে এই মেহফিলের জন্য ভরপুর আওয়াজ হয় একটু সকলে বলুন আলহামদুলিল্লাহ अल्हम्दुलिल्लाह। একটু সবাই বলুন তো সুবহানাল্লাহ তাই হোক যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না তাই এক বাক্যে আল্লাহর শুকরিয়া আদা করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদের ধারা প্রবাহিত হোক আসি সেই নবীকে সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু আর একবার মোহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना वला आले सय्यिदिना मौलाना मुहम्मद। शायर बोलছেন कि कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा बदलेगा जमाना ला मगर कुरान न बदला जोरे बोलून कुरान न बदला जाएगा और न घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है जोरे बोलो सुभान अल्लाह और सुभान सरकार आला हजरत बोलचन और कोई गैब क्या तुमसे निहा हो भला और कोई गैब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरो जोरे बोलो सुभान अल्लाह। और चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले और बरसता नहीं देख कर अब्रे रहमत बरसता नहीं देख कर अब्रे रहमत बदू पर भी बरसा दे बरसाने वाले और तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सुभान अल्लाह। बाबा जी भाई
আজকের এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা সকলে খুশি? খুশি ভাই? এটা কার মেহফিল বলেন তো? এটা কার মেহফিল? এটা আমাদের নবীর মেহফিল। কার মেহফিল? নবীর মেহফিল। রব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 নবী ও রাসূল পাঠিয়েছে। আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। আমাদের নবীর নাম কি বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে একটা লোককে জিজ্ঞাসা করেছিল, এক মিডিয়া, একটা মুসলমান, বলো তো আমরা কোন নবীর উম্মত? তো ও বেটা বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত। আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। ওনাকে দ্বিতীয় প্রশ্ন করেছিল তোমার সৃষ্টিকর্তা কে? তো উনি বলছে আমার আব্বা। বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরো জোরে বলতে আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের নবী মুহাম্মাদুর। আমাদের ধর্ম ইসলাম। আমাদের ধর্ম ইসলাম। আমাদের রব আল্লাহ। মনে থাকবে মুসলমান বাবাজি ভাই। আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, যেই কিস্সাটাকে স্বয়ং রাব্বুল আলামিন বলেছেন আহসানাল কাসাস, সুন্দর একটি কিস্সা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে সূরা ইউসুফ থেকে আলোচনা করব। সূরা ইউসুফ থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং হযরতে জুলাইখা। শুনতে রাজি আছেন? এই টপিকগুলো জালসাতে কমই আলোচনা করা হয়, এই জন্য একটা নতুন একটা টপিক নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। আশা করি সকলে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন। আসবেন ভাই? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যাই হোক বাবাজি ভাই, তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা কে ছিল? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের মোট 12 জন ছেলে সন্তান ছিল। কয়জন? 12 জন। এক মায়ের গর্ভ থেকে ছিল, এক স্ত্রীর গর্ভ থেকে ছিল 10টা ছেলে, আর এক স্ত্রীর গর্ভ থেকে ছিল 2টি ছেলে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিনিয়ামিন। তার ভাই বিনিয়ামিন। এরা এক মায়ের আর 10 মায়ের, আর এক মায়ের ছিল 10টা ছেলে। তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বড্ড ভালোবাসত, কারণ ইউসুফ আলাইহিস সালামের মা বাল্যকালে ইন্তেকাল করে। যখন ছেলেরা ছোট ছোট ওই সময় তার মা ইন্তেকাল করে। তো বাপ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মা হওয়া সন্তান মনে করে বড্ড ভালোবাসত ইয়াকুব আলাইহিস সালাম। এই ভালোবাসাটা ওর যে 10 ভাই আরো ছিল, ওদের সহ্য হতো না, ওদের সহ্য হতো না। ওরা দেখছে যে আব্বা শুধু ইউসুফকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। বাসে তো সবাইকে, কিন্তু একটু ইউসুফকে বেশি ভালোবাসত, কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানতো যে ইনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক ইনাকে নবুয়ত দান করেছে, এবং দেখতো প্রচুর সুন্দর ছিল। রব্বুল আলামিন সৌন্দর্যকে 2 ভাগে ভাগ করে, এক ভাগ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছে, আর এক ভাগ একা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। জোরে বলুন। তো দেখতো বড্ড সুন্দর ছিল। এই জন্য বাপ ইউসুফ আলাইহিস সালামকে বড্ড ভালোবাসতো, সব সময় নিজের কাছে রাখত। হযরতে ইউসুফ আলাইহিস সালাম একদিন চাষতের সময় আব্বার কোলে মস্তকখানা রেখে বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন। আর ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চেহারা দেখছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ এত সুন্দর তুমি আমাকে ছেলে দিয়েছো, এত সুন্দর ছেলে দিয়েছো। আর ওই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময় স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? যে আকাশের চাঁদ সূর্য 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। জোরে বলুন। আরো মহব্বতে।
আপনার আওয়াজ আমাদের হিমদাবাদ থানায় পৌঁছাতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। कि स्वप्न देखिया यूसुफ नबी पिता के डाकिया बोलिलो 11টি तारा चंद्र सूरज আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া দোষ ভাই মিলে মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। জোরে বলুন, আরো মোহাম্মতে বলুন। মুসলমান বাবাজি ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম মের ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। ও মুসলমান বাবাজি, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আওয়াজটা কি লাল না? আওয়াজটাকে একটু করলেন, আওয়াজটা ক্লিয়ার রাখবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে উঠে নিজের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, আব্বা জান, আমি এই মুহূর্তে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা কি স্বপ্ন দেখলাম? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আমি এখন একটা স্বপ্ন দেখলাম, আকাশের চাঁদ সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। জোরে বলুন, আব্বা আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ সূর্য 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা এই স্বপ্নের কথা আমাকে বলেছো, ভাইদের কাছে আলোচনা করো না। বেটা ইউসুফ, তুমি একদিন বাদশা হবে, তোমার এই ভাইরা তোমার গোলাম হবে। জোরে বলুন, এবং তোমাকে তাজিমে সিজদা করবে। মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে বোঝায়, বাবা ইউসুফ আমাকে বলেছো আর কাউকে বলবা না, তুমি তোমার ভাইদের কাছে আলোচনা করবে না। তোমার ভাইরা তোমার সঙ্গে শত্রুতা করতে পারে, কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান ওয়াসওয়াসা দিবে, তোমার ভাইরা তোমার সঙ্গে শত্রুতা করবে। বাবা ইউসুফ আমাকে বলেছো, আর এই স্বপ্নের কথা কারো কাছে বলো না। ও মুসলমান বাবাজি ভাই, যখন বাপ বেটার মধ্যে আলোচনা হয়, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের সতেলা মা লুকিয়ে লুকিয়ে বাপ বেটার কথা শুনে নিয়েছে। লুকিয়ে লুকিয়ে বাপ বেটার কথা শুনে ফেলেছে। আমার ছেলেরা খাটছে, ইউসুফ বসে বসে খায় আর স্বপ্ন দেখে আমার ছেলেদেরকে সিজদা করা। তো কাজও করে না, বাড়িতে বসে বসে বানিয়ে বানিয়ে স্বপ্ন বলছে, দাঁড়া আমার ছেলেদেরকে আসতে দাও। ও মুসলমান বাবাজি ভাই, যখন 10 ভাই মাঠ থেকে বাড়িতে আসলো, ইউসুফ আলাইহিস সালামের সতেলা মা ছেলেদেরকে ডেকে বললেন, বাবা তোমরা মাঠে কাজকর্ম করো, তোমরা খাটো, আর ইউসুফ বাড়িতে বসে বসে থাকে আর খায়, আর তোমাদেরকে সিজদা করার স্বপ্ন দেখে, তাই নাকি? বলে হ্যাঁ, বাপ বেটা আলোচনা করেছে, আমি শুনেছি। ও বাদশা হবে, তোমরা তাকে সিজদা করবে। ও তো বসে বসে খায় আর স্বপ্ন দেখে তোমাদেরকে সিজদা করা। 10 ভাই পরামর্শ করে, সব সময় দেখি আব্বা ইউসুফকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। তো আব্বার যদি ভালোবাসা আমাদেরকে পেতে হয়, তাহলে ইউসুফকে রাস্তা থেকে সরাতে হবে, তাই না? এই হচ্ছে পথের কাঁটা। ও মুসলমান বাবাজি ভাই, 10 ভাই পরামর্শ করলো, আব্বার কাছ থেকে ফাঁকি দিয়ে ইউসুফকে মাঠে নিয়ে যাব, আর জন্মের মতন তাকে কতল করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। এই পরামর্শ করে 10 ভাই আব্বার কাছে এসে হাজির। আব্বা জান, ও আমার প্রাণের আব্বা জান, আজ আমার ভাই ছোট্ট ভাই ইউসুফকে আমরা মাঠে নিয়ে যাব, আমার ভাই ইউসুফের সঙ্গে খেলাধুলা করব, কতই না ভালো লাগবে। মুসলমান ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে আমার ভয় লাগে, জঙ্গলে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, আমার ছোট্ট ইউসুফকে যদি হিংস্র প্রাণী খেয়ে নেয়, আমি কাকে দেখে বাকি জীবনটা কাটাবো? তোমরা তো ভালো করে জানো আমি ইউসুফকে কোনোদিন মাঠে পাঠাই নাই। তোমরা জানো আমি ইউসুফকে কতটা ভালোবাসি, তোমাদেরও ভালোবাসি, তোমরা মনে করো না? তোমরাও তো আমার সন্তান, তাই না ভাই? তোমরাও সন্তান।
আমি ইউসুফকে কোনোদিন মাঠে পাঠাই নাই। আমার ভয় হয় যদি ইউসুফের কিছু হয়ে যায়, ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নেয়। তারা বললেন আব্বাজান আপনি তো ভালো করে জানেন আমরা এক একজন এক একটা বাঘের সঙ্গে লড়তে পারি, এক একটা বাঘের সঙ্গে পাল্লা দিতে পারি। আমরা থাকা সত্ত্বেও যদি আমার ভাই ইউসুফকে খেয়ে নেয় আমরা কোন কাজের? ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বাজান আমি আমার বড় ভাইদের সঙ্গে, আমি আমার দাদাদের সঙ্গে মাঠে যাব। তারা মিশরায় জঙ্গলে কাজ কাম করে, আমিও খেলাধুলো করব। মুসলমান ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে বলছেন বেটা রে আমি যা জানি তুমি সেটা জানো না। এ বেটা ইউসুফ, আজ যদি তুমি আমার জায়গায় হতে আর তোমার ছেলেরা যদি তার ছোট্ট ভাই ইউসুফকে আপনার কুয়াতে ফেলে দিত তখন তুমি বুঝবে। ও বেটা ইউসুফ এখন তুমি বুঝবা না। মুসলমান মনে মনে ভাবে ইউসুফ আলাইহিস সালামও যেতে চায় কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম পাঠাতে একটাই ভয় যদি ইউসুফের কিছু হয়ে যায়। তারা অনেক কাকুতি মিনতি করে বলছেন আব্বা আপনি নো টেনশনে থাকেন, আমরা থাকাকালীন আমার ভাই ইউসুফের কোনো ক্ষতি হবে না। ও মুসলমান বাবাজি ভাই, শেষ পর্যন্ত রাজি হয়ে ইয়াকুব আলাইহিস সালাম যখন ছেলেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বিদায় দেয় ওই সময় একটা কথা মুখের মধ্যে বলেছিল ফি আমানিল্লাহ। জোরে বলুন। ছেলেকে দোয়া দিলেন ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার আমানতে পাঠালাম, আল্লাহ তুমি আমার সন্তানটারে হেফাজত করিও। সুবহানাল্লাহ বলুন। আমাদের ছেলে মেয়েরাও মুম্বাই দিল্লি যায় কি যায় না, স্কুলে পড়াশোনা করার জন্য যায়। মা খালারা যখন আপনি আপনার ছেলেকে বাড়ি থেকে বিদায় দিবেন ওই সময় ফি আমানিল্লাহ বলবেন, আল্লাহ তোমার আমানে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটারে হেফাজত করিও। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক তাজির ছিল, তাজির। ও ব্যবসায় যাবে, গর্ভবতী স্ত্রীকে ইশারা করে বললেন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে কি সন্তানটারে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলুন। ফি আমানিল্লাহ তোমার আমানে দিয়ে দিলাম। তাজির ব্যবসা করে চলে গেল। ব্যবসা বেশ কয়েক মাস পর ব্যবসা করার পর যখন বাড়ি আসলেন জানতে পারলেন যে গর্ভবতী স্ত্রী ইন্তেকাল করেছে। তো স্ত্রীর কবরে গেল, কবরস্থানে গেল, স্ত্রীর কবরে গেল। যাওয়ার পর কি দেখছে ওইখানে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা খেলাধুলা করছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো। একটা ফুটফুটে ছেলে খেলা করছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন হে আমার বান্দা এই সন্তানটা তোমার, এই ছেলেটা তোমার, বাচ্চাটারে কোলে তুলে নাও। মুসলমান বান্দা আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ তুমি আমার সন্তানটারে বাঁচিয়ে নিলা, আমার সন্তানের তো কবরের মধ্যে হেফাজত হয়েছে। আমার আল্লাহ ডেকে বললেন বান্দা তুই শুধু সন্তানটাকে আমার হাওয়ালায় করেছিলা, এই জন্য আমি আর সন্তানের কিছুই করে নাই। যদি তোমারও স্ত্রীকে আমার হাওয়ালায় করে দিতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার স্ত্রীকেও ফিরিয়ে দিতাম। তুমি সন্তানকে আমার হেফাজতে দিয়েছিলা, এই জন্য সন্তানের কিছুই ক্ষতি হয় নাই। এই জন্য মুসলমান বাবাজি ভাই যখন ছেলে বিদেশে যাবে বাড়ি থেকে বিদায় করার সময় ফি আমানিল্লাহ বলে দোয়া দিবেন, রাব্বুল আলামিন তুমি আমার ছেলেটারে হেফাজত করিও। ছেলে যদি বিদেশে থাকে আপনার ছেলের কোনো বিপদ আসবে না। জোরে বলুন। ছেলের কাছে বিপদ আসবে না। ইউসুফ আলাইহিস সালামকে যখন বিদায় দেয় ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ফি আমানিল্লাহ, আল্লাহ আমার ছেলেটারে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলুন। তো আব্বার সামনে 10 ভাই বলছে, ও বলছে আমি নিয়ে যাব ইউসুফকে, ও বলছে আমি নিয়ে যাব। সবাই নেওয়ার জন্য বলছে না আমি নিয়ে যাব। বড় ছেলে ইয়াহুদা বলছে না আমি নিয়ে যাব। আব্বার সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে বসালো। ও মুসলমান ভাইবো যে ভাই ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে মাঠে নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের এক বোন ছিল যার নাম হচ্ছে যায়নাব। বাবাজি ভাই তার বোন স্বপ্ন দেখেছিল যে আমার ভাই ইউসুফকে 10-12টা আপনার নেকড়ে ঘেরাও করে আছে। বাবাজি ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যায় ইউসুফ আলাইহিস সালামের বোন যায়নাব ডেকে বললেন ভাই কোথায় যাও? ইউসুফ আলাইহিস সালাম
বললেন বোন আমি ভাইদের সাথে মাঠে যাই মেষ চড়ার জন্য যাই মাঠে খেলাধুলা করব। বোন জাইনাব বললেন আব্বা জান আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। আব্বা জান আমি স্বপ্ন দেখেছি আমার ভাইকে জঙ্গলের নেকড়ে খেয়ে ফেলেছে। আব্বা আমার ভাই ইউসুফরে মাঠে পাঠাইয়েন না। বলছেন না বেটি ছেলেটা জিদ করছে এই জন্য যেতে দিচ্ছি, কয়েক ঘন্টার মধ্যেই তো আবার চলে আসবে। ও মুসলমান বাবাজি ভাই ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন মাঠের মধ্যে পৌঁছালো হযরত ইউসুফ আলাইহিস সালামকে কাঁধ থেকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল। 10 ভাই 10 দিক থেকে ঘেরা করে নিয়েছে। কেউ লাঠি দিয়ে মারতে লাগলো, কেউ পা দিয়ে লাথি মারতে লাগলো, কেউ আপনার মুক্কা দিতে লাগলো। 10 ভাই 10 দিক থেকে মারতে যখন আরম্ভ করেছেন বাবা মুসলমান ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিল যার নাম হচ্ছে সামুন। সামুন একটা ছুরি বের করেছে ইউসুফ আলাইহিস সালামের পেটে চালাবেন। বড় ভাই ইহুদা ডেকে বললেন সামুন রে একে ছুরি মারিস না রে ভাই, ছুরি মারিস না। বলছেন না যতক্ষণ পর্যন্ত একে কতল না করেছি আমরা আব্বার আদর পাবো না। আব্বা সব সময় ইউসুফকে কাছে রাখে, ইউসুফকে আদর করে আমাদের আদর করে না। বড় ভাই ইয়াহুদা বলছেন ভাইকে কতল করিস না। 10 ভাই 10 দিক থেকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুটবলের মতো মারে তো হযরত ইউসুফ আলাইহিস সালাম হাসতে লেগেছে সুবহানাল্লাহ। তো বড় ভাই ইয়াহুদা বলছেন ইউসুফ তুমি এখনই মরবা, হাসছো কেন, তোমার মুখে হাসি কেন? তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন ভাই রে আমি একদিন এই 10 ভাই জওয়ান 10 ভাইকে দেখে মনে মনে ভাবছিলাম যে আমাকে কেউ যদি মারে তো আমার এই 10 ভাই আটকাবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দেখছি তারাই আমাকে মারতে এসেছে। আমি মনে করেছিলাম কেউ আমাকে মারলে আমার 10 ভাই আটকাবে, আজকে দেখছি তারাই আমাকে মারতে এসেছে। এখন বুঝেছি বাঁচানেওয়ালা মারনেওয়ালা একজন, তিনি কে? আরো জোরে বলুন। আল্লাহ ছাড়া রক্ষাকারীওয়ালা কেউ না। ও মুসলমান বাবাজি ভাই ইয়াহুদা বললেন সামুনেকে ছুরি মারিস না। আমাদের নিয়ত কি যাতে ইউসুফ আব্বার কাছে না থাকতে পারে। বাইরে ওইখানে একটা কুয়া আছে, কুয়াটার নাম হচ্ছে জুব্বুল আহজান। কি বললাম? জুব্বুল আহজান। চলো ওই কুয়ায় ফেলে দিব। কতল করলেও ইউসুফ আব্বার কাছ থেকে দূর হয়, কুয়ায় ফেলে দিল ইউসুফ দূর হয়। চলো ওইখানে ফেলে দিই। ও মুসলমান বাবাজি ভাই 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কুয়ার নিকটে গেল। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলার আগে ইউসুফ আলাইহিস সালামের শরীরে জামা ছিল, জামা মোবারকটা খুলে নিল। বাবাজি ভাই জামা খোলার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছেন। ও মুসলমান ইউসুফ আলাইহিস সালাম জান বাঁচার জন্য কুয়ার পাচিখানা ধরে নিয়েছে। একবার কুয়ার নিচে তাকায়, একবার ভাইয়ের দিকে তাকায়। 10 ভাই কারো মুখের মধ্যে আপনার দয়া দেখতে পায় না। ও মুসলমান তাদের মধ্যে একজন এমন ভাবে হাতের মধ্যে মারলো ইউসুফ আলাইহিস সালাম সহ্য করতে না পেরে হাত দুখানা ছেড়ে দিল। বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচতলার দিকে চলে যায়। আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল কোথায়? ও জিবরাইল কোথায়? জিবরিল আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে রে জিবরিল। আমার বন্ধু নিচে পড়ার আগেই তুমি আমার বন্ধু ইউসুফকে নিজের ডানাতে নিয়ে নাও। জোরে বলুন, আরো জোরে বলুন। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল। হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। জোরে বলুন। যুক্তি করিয়া 10 ভাই মিলিয়া বলিলেন ইয়াকুব নবীকে ও গো বাহানা করিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল
জঙ্গলে নিয়ে গেল এক জঙ্গলে যুক্তি করিয়া প্রসভা মিলিয়া ফেলিল অন্ধ কুয়াতে মালিক নামক এক সওদাগর তো আসিলেন কুয়ার পাশেতে আসিলেন কুয়ার পাশেতে জোরে বলুন আরো জোরে বলুন আর পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিলেন কুয়ার পাশেতে আর বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময় ইউসুফকে পানির বিনিময় ইউসুফকে মুসলমান বাবাজি ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলার আগে জামা মুবারক খুলে নিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলছেন তার আগেই নিচে পড়ার আগে জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আসলো আর ডানা খানাকে নিচে ঢুকিয়ে দিল জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা পড়তে কতক্ষণ সময় লাগবে একটা কুয়াতে 10 সেকেন্ড 5 সেকেন্ড তাই না ভাই তাহলে জিবরিল আলাইহিস সালাম সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় কত গতিবেগে এসেছে কত গতিবেগে ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে পড়তে যাবেন তার আগেই ডানা ঢুকিয়ে দিয়েছে আস্তে আস্তে করে নিচে একটা জায়গা ছিল ওই জায়গা হযরত ইউসুফ আলাইহিস সালামকে রেখে দিল জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো অন্ধকার কুয়ায় যখন ইউসুফকে ফেললো হযরত ইউসুফ আলাইহিস সালামের নূরের রোশনীতে সমস্ত কুয়াখানা উজালা হয়ে গেল জোরে বলো আরে ইউসুফ যদি অন্ধকার কুয়াতে যায় তো অন্ধকার কুয়াটা উজালা হয়ে যায় আমার নবী যখন অন্ধকার কবরে আসবে তো কবরখানা উজালা হয়ে যাবে জোরে বলুন নবী যখন মুমিনের কবরে আসবে তো মুমিনের কবরখানা নূরে উজালা হয়ে যাবে ইউসুফ নবী যখন কুয়ায় গেল ওই ভিতরে গেল তো ওইখানে একটা বয়স্ক বৃদ্ধা বুজুর্গ বসেছিল এই বুজুর্গ কুয়ার ভিতরে আসলো কি করে জানার দরকার আছে না কুয়ার ভিতরে বুড়ো লোকটা আসলো কেমন করে ও মুসলমান বাবাজি ভাই যখন ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে গেল ওই বয়স্ক লোকটা বৃদ্ধা লোকটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিল ইউসুফ হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য তোমাকে এই জায়গায় পাঠিয়েছে মুসলমান বাবাজি ভাই এই বুজুর্গ এইখানে কেমন করে আসলো এই বুজুর্গ একদিন শীস আলাইহিস সালামের সাহিফার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা পড়ছিলেন এই আল্লাহ ওয়ালা এই বুজুর্গ আল্লাহর কাছে আরজ করেছিলেন আল্লাহ একবার যদি তোমার নবী মুস্তাফার সাক্ষাৎ করাতে একবার যদি তোমার নবী ইউসুফ আলাইহিস সালামের দিদার করাতে আমার আল্লাহ ডেকে বললেন বান্দা যদি আমার ইউসুফকে দেখতে চাও তাহলে ওই জুব্বুল আহজান কুয়ার মধ্যে চলে যাও একদিন আমার বন্ধু ইউসুফকে কুয়ায় নিয়ে আসবো সুবহানাল্লাহ বলুন একদিন আমার বন্ধুকে কুয়ায় নিয়ে আসবো ইউসুফ হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্যই তোমাকে এই জায়গায় পাঠিয়েছে ও মুসলমান বাবাজি ভাই ওই আল্লাহ ওয়ালা ইউসুফ আলাইহিস সালামের দর্শন করলো জিয়ারত করলো একটা চিখ মেরে সঙ্গে সঙ্গে ইহ জগৎ থেকে পর জগতে চলে গেল ইউসুফ আলাইহিস সালাম কোথায় কোথায় কুয়ার ভিতরে ভাইরা ইউসুফকে ফেলার পরে এত আনন্দ এত খুশি এক অপরের মধ্যে গল্প করে আজ আজকা আমাদের পথের কাটা দূর হয়ে গেল এইবারে আব্বার তাওয়াজ্জু আমাদের দিকে থাকবে আব্বার ভালোবাসা আমাদের দিকে থাকবে সব সময় আমাদেরকে ভালোবাসবে বাবাজি ভাই তারা কি করলেন একটা বকরিকে জবাই করে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে সুন্দরভাবে মেখে দিলেন ও মুসলমান বাবাজি ভাই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক নিয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়ির পার্শ্ববর্তী পৌঁছেছেন 10 ভাই একসঙ্গে কাঁদতে লেগেছে হাওয়া করে কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকছে কান্না করতে করতে বাড়িতে ঢুকলো আব্বা জিজ্ঞাসা করলেন এই ইয়াহুদা এই আমার সন্তানেরা তোমাদের কি হলো গো এই তোমরা কেন কাঁদছো আমার ছোট ছেলে ইউসুফ কোথায় কেন ইউসুফকে দেখতে পাই না বড় ছেলে ইয়াহুদা বলেন আব্বা কি বলবো আব্বা কি বলবো আমরা খেলাধুলো করতে করতে একটুখানি দূরে গিয়েছিলাম এসে দেখছি তো আমার ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে বাঘে খেয়ে নিয়েছে আব্বা
ইয়াকুব নবী শুনতে নাই, চিৎকার মেরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। তারা বলছেন হায় এ কি করলাম, হয়তো আব্বাকেও হারিয়ে দিলাম। ও মুসলমান বাবাজি ভাই, সন্ধ্যার সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম হুশে আসলো। আসার পর বড় ছেলে ইয়াহুদাকে ডেকে বললেন, বেটা রে, আমার ছেলে ইউসুফকে জঙ্গলের বাঘ খেতে পারে না। একজন নবীকে জঙ্গলের পশু খেতে পারে না। এ আমার সন্তানেরা, তোমরা মিথ্যা কথা বলো। তারা বলেন, আব্বা জান, আমরা জানি যদিও মিথ্যা কথা, যদিও আমরা সত্য কথা বলি, কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না, কারণ আপনি ইউসুফের প্রেমে পাগল। মুসলমান বাবাজি ভাই, তারা ইউসুফ আলাইহিস সালামের জামা ইয়াকুব আলাইহিস সালামের হাতের মধ্যে দিল। আব্বা জান দেখেন, এই যে আমার ভাইয়ের রক্ত মাখা জামা, ইয়াকুব আলাইহিস সালাম ওই শার্টখানা ধরে, জামাখানা ধরে যার যার হয়ে কাঁদতে লাগলেন। বাবা ইউসুফ ইউসুফ বলে কাঁদতে লাগলেন। যখন জামা মোবারক খুললো, মুসলমান জামাখানা দেখতে নাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম হাসতে লেগেছে। জোরে বলুন। জামা যখন খুললো তো ইয়াকুব আলাইহিস সালাম হাসছে, বলছে আব্বা কারণটা কি, এখনই কাঁদলেন, আবার হাসছেন কেন? তো ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে বাঘটা কত হুঁশিয়ার, পুরো ইউসুফকে খেয়ে নিল, আর জামাটা একটুও ফাটে না। জোরে বলো। যদি ছেলে খায় তাহলে আগে জামা ফাটবে, ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলুন। জামা ফাটবে, পুরো ইউসুফকে খেয়ে নিল, জামাতে একটু ফাটা নাই, একটু ছিল না। তারা দেখছেন হায় রে, এখনই তো ধরা পড়বে, এখনই তো ধরা পড়বে। তারা বলছেন আব্বাজান আমরা আগে জানতাম, আপনি বিশ্বাস করবেন না, একটুখানি অপেক্ষা করেন, কোন বাঘ খেয়েছে এখনই আমরা বাঘটাকে ধরে আনছি। তারা 10 ভাই আবার জঙ্গলের মধ্যে চলে গেল, বনে ঘোরাফেরা করছে। দেখতে দেখতে একটা বয়স্ক বাঘকে দেখতে পেল। ওই বয়স্ক বাঘটাকে ধরে এবং আসার সময় ছাগলের রক্ত বাঘের মুখের মধ্যে মালিশ করে দিয়েছে। কত বড় ছদ্মবেশ! আসার সময় বাঘের মুখে আবার রক্ত মেখে দিয়ে ওই বয়স্ক বুড়া বাঘটাকে ধরে আব্বার কাছে, আব্বা এই শয়তান বাঘটাই আমার ভাই ইউসুফকে খেয়েছে, দেখেন এখনো রক্তগুলো মুখের মধ্যে লাগা আছে, এই বাঘ খেয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম ওই বাঘটাকে বলছেন, হে নেকড়ে, এই জঙ্গলের বাঘ আমার ছেলে ইউসুফকে খেতে কি তোর একটু কষ্ট হলো না? কেমন করে আমার সন্তানটারে খেলে? বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালামের কথা শুনে বাঘের কলিজাটা যেন ফেটে যায়। বাঘ আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ তুমি আমাকে জবান দাও। জোরে বলুন, আল্লাহ তুমি আমাকে জবান দাও, যাতে আপনার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাতে পারি। বাঘের জবানে রব্বুল আলামিন জবান দিয়ে দিল। বাঘ মানুষের মতো কথা বলছেন। ওগো ইয়াকুব নবী, খোদার কসম করে বলে আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই। আমি কেন? জঙ্গলের পশু আপনার ছেলে ইউসুফকে খেতে পারে না, কারণ রব্বুল আলামিন নবীগণের জিসিমকে খাওয়ানো আমাদের জন্য হারাম করে দিয়েছে। আমরা খেতে পারি না, আপনার ছেলেকে আমি খাই না। ওগো ইয়াকুব নবী, 17 দিন ধরে আমি জঙ্গলে ঘোরাফেরা করছি, আমি এখানকার নয়, আমি মিশর থেকে এসেছি, আমি ইয়ামানের নয়, মিশর থেকে এসেছি। আমার এক রেজাই ভাই, দুধ ভাই হারিয়ে গেছে শুনেছি, এখানকার বাদশা আমার ভাইকে ধরে রেখে দিয়েছে। এজন্য ভাইয়ের খবরে 17 দিন থেকে না খেয়ে দুবলা পাতলা হয়ে গেছি। আপনার ছেলেরা সুযোগ বুঝে আপনাকে ধরে এনেছে। গো ইয়াকুব নবী, খোদার কসম করে বলি আপনার ছেলেকে আমি খাই না। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এই জঙ্গলের নেকড়ে, জঙ্গলের বাঘ, তুমি জানো আমার ছেলেটা কোথায়? তো বাঘ বলছেন জানি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। বাঘ কি বললেন? জানি, তবে বলবো না কোথায় আছে, বললেই চুগলখড়ি করা হবে। বলে বাপ বেটার মধ্যে আমি দ্বন্দ্ব লাগাতে চাই না, তবে ছেলে কোথায় আছে সেটা আমি জানি, তবে বলে আমি চুগলখড়ি করতে পারে না। আল্লাহ পাকের এই বাঘের কথাটাকে এত পছন্দ হলো, আমার নবী মুস্তাফার জবান দ্বারাই বললেন, হে নবী বলো যে ওই বাঘটা জান্নাতে যাবে। জোরে বলো, ওই বাঘ
জান্নাতে যাবে মানুষ এবং জিন ব্যতীত 7টি প্রাণী আছে, এই প্রাণীগুলো জান্নাতে যাবে। আসহাবে ফিলের হাতি জান্নাতে যাবে, হযরতে উজাইর আলাইহিস সালামের গাধা খাচ্চার জান্নাতে যাবে, সোলে আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাধা জান্নাতে যাবে, মাওলাই আলীর দুলদুল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন এই 7টি প্রাণী জান্নাতে যাবে এবং আসহাবে কাহাফের কুকুর, ওই কুকুরটাও জান্নাতে যাবে। বাবাজি ভাই, ভালো মানুষের সাথে ঘুরলে ভালো হওয়া যায়। ভালো মানুষের সাথে ঘুরে একটা রাস্তার কুকুর জান্নাতে গিয়েছে, আর খারাপ মানুষের সাথে ঘুরে নবীর ছেলে জাহান্নামে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামে গিয়েছে, আর ভালো মানুষের সোহবতে ছিল ওই কুকুরটা, তো ওই কুকুর জান্নাতে গিয়েছে। এই জন্য ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন, ওই লোকটার সঙ্গেই আপনার হাসর হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, আগে ঠিক ছিল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো খবরের মান সমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, জোরে বলুন। আর বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, জোরে বলুন। আর হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, থাকবে শুধু আপন হয়ে আমার নবী মহান, আমার নবী মহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা বাবাজি ভাই, তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন নেকড়ে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম রব্বুল আলামিন যেন তোমার ভাইয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ করিয়ে দেয়। জোরে বলুন। বাগও দোয়া করছো আল্লাহ নবী, আমিও দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাতে আপনার ছেলে ইউসুফের সাথে খুব তাড়াতাড়ি মিলিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনার ছেলের সাথে মিলিয়ে দেয় আমি দোয়া করলাম। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এ আমার সন্তানেরা, আমার ইউসুফের সাথে কি করেছো আমার জানা নাই, তবে তোমরা আমার সন্তান, তোমাদের সঙ্গে আমি কি করব এর বিচার আমার আল্লাহই করবে। বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে? কুয়ার মধ্যে। কোথায়? একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে কুয়ার মধ্যে আছে। মাঝে মাঝে ভাইরা দেখে কুয়ার মধ্যে ইউসুফ আছে না নাই। ওই রাস্তা ধরে এক কাফেলা মাদিন থেকে মিশরের দিকে যাচ্ছিলেন বাবা। যেতে যেতে ওই কাফেলারদের সর্দার মালিক ইবনে সারান সবাইকে ডেকে বললেন, অনেক দূরের রাস্তা অতিক্রম করে যেতে হবে, চলো এই জায়গায় একটু খিমা লাগাই, এইখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার এখান থেকে রওনা হব। আমার জানা আছে এই জায়গাতে একটা কুয়া আছে, কুয়া থেকে পানি তুলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার রওনা হব। তাই তাবু লাগালেন মালিক ইবনে সারান। একটা লোককে ডেকে বলেন, আমার সঙ্গে চলো। বালতি নিয়ে ওই কুয়ার নিকটে গেল। মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে সারান যখন বালতিখানা কুয়ার মধ্যে ফেললেন বাবা, আল্লাহ ডেকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে বলে দাও, আমার বন্ধুকে বলো যাতে আমার বন্ধু ইউসুফ বালতির রশিখানা মজবুত করে ধরে নেয়। বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বালতি
পানির রশিখানা মজবুত করে ধরে নিয়েছে। মালিক ইবনে জারান বালতি টানে, মুসলমান পানির বদলে ওই বালতিতে হযরত ইউসুফ আলাইহিস সালাম আছে। পানি নাই, পানির বিনিময়ে ইউসুফ যত উপরে আসে কুয়াটা উজালা হয়। মালিক ইবনে জারান ইউসুফ আলাইহিস সালামকে দেখে অবাক। এত সুন্দর চেহারা, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দর। মুসলমান মালিক ইবনে জারান সঙ্গে সঙ্গে বললেন, এই গোলামটাকে লুকিয়ে নাও, এই ছেলেটাকে লুকিয়ে রাখো। মালিক ইবনে জারান ইউসুফ আলাইহিস সালামকে লুকিয়ে রাখলেন। বাবা, প্রতিদিনের ন্যায় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার মধ্যে এসে দেখছেন ইউসুফ কুয়াতে নাই। ইউসুফ কুয়াতে না। ভাইদের মধ্যে আলোচনা করছে, হাই যদি ইউসুফ যদি বাড়িতে চলে যায় তাহলে আমাদের আব্বা 12টা বাজিয়ে দিবে, তাড়াতাড়ি খোঁজ লাগাও ইউসুফ কোথায়। 10 ভাই কাফেলাদেরকে দেখতে পেয়ে তাদের নিকটে গেল। যাওয়ার পর বললেন, এ মুসাফির লোকেরা, আমাদের সন্দেহ হয় আমাদের বাড়ির গোলাম হয়তো তোমরা চুরি করে লুকিয়ে রেখেছো, তোমাদের কাছে আছে, বের করো আমাদের গোলাম। তো লোকগুলো মুসাফির ছিল। তো মালিক ইবনে জারান বলছে, আমরা কুয়া থেকে পানি তুলতে গিয়েছিলাম, ওখান থেকে বের হয়েছে, তোমাদের গোলাম নিয়ে যাও। তোমাদের গোলাম ভাই বলে পরিচয় না দিয়ে গোলাম বলে পরিচয় দিলেন। আল্লাহ বলেছিল, বন্ধু ভাইদের কাছে মুখ খুলবা না, বন্ধ করে রাখবা, কি করছে করতে দাও, আগে তোমার ভালাই আছে। সুবহানাল্লাহ বলুন। আগে তোমার ভালাই আছে। ইউসুফ আলাইহিস সালাম চুপ আছে। তো ভাইরা বলছে যে আমাদের বাড়ির গোলাম বাড়ি থেকে পালিয়ে এসেছে, তের অভ্যাসটা ভালো না, এ পালিয়ে যায়, তো আমাদের এই বাড়ির গোলামকে অল্প দামে বিক্রি করে দিব, যদি তোমরা নিতে চাও তাহলে খুব অল্প দামে তোমাদেরকে দিয়ে দেব। মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান অল্প দামে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের কাছ থেকে কিনে নিয়ে নিল। তো ভাইরা বলছে, দেখো একে এমন দূরে নিয়ে যাওয়া যাতে এই জায়গাতে পৌঁছাতে না পারে, এখানে আসতে না পারে। আর একটা কাজ করো, গলাতে ওর লোহার তুক লাগিয়ে দাও, হাতগুলো বেঁধে দাও, না হলে পালিয়ে যাবে। ভাগুরা গুলা মাশাআল্লাহ। মুসলমান বাবাজি ভাই এইরকম যখন বললেন, তো মালিক ইবনে জারানকে বিক্রি করে দিয়ে ভাইরা চলে যাচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাম মালিক ইবনে জারানকে বলছেন, এই আমার মালিক, আপনি আমাকে কিনে নিয়েছেন, আমাকে শেষবারের মতো 5টা মিনিটের জন্য আমার হাতের বাঁধনগুলো খুলে দেন, আমি আমার এই 10টা মালিকের সঙ্গে 5টা মিনিট কথা বলতে চাই। জোরে বলো, আরো জোরে বলো। আমার এই 10টা মালিক বড্ড ভালো, একটু হাত পায়ের যদি বাঁধনগুলো খুলে দেন, আমি 10টা মিনিট ভাইদের সঙ্গে আলোচনা করব। ও মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান হাতের বাঁধনগুলো পায়ের বাঁধনগুলো খুলে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম 1 পা 2 পা করে ভাইদের কাছে গেল, এ আমার ভাইরা, আমাকে গোলাম বলে তোমরা বিক্রি করে দিলা, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যাতে তোমাদেরকে কোনোদিন গোলাম না বানায়। এ আমার ভাইরা, আমাকে জালিল করেছো, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি রব্বুল আলামিন যাতে তোমাদেরকে কোনোদিন জালিল না করে। ভাইরা, আমার আব্বার কাছ থেকে আমাকে আলাদা করে দিলা, জুদা করে দিলা, আমার বুড়ো বাপের তোমরা খেয়াল রাখবা, আমার বাপকে কোনোদিন কষ্ট দিবে না, আমার আব্বাকে ভালোবাসবা। এই কয়েকটা কথা বলতে নাই, তাদের 10 ভাইয়ের চোখ থেকে গড়গড় করে জল পড়ছে আর বলছেন, ভাই রে, আমরা তো তোকে শত্রু মনে করেছিলাম রে ভাই, কিন্তু তোর দিলে এতটা আমার মোহাব্বত আছে আমরা কোনোদিন জানি নাই, কিন্তু আব্বাকে বলে দিয়েছি ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে, এখন যদি তোমাকে বাড়িতে নিয়ে যাই তাহলে অন্য কোনো মাসলা হয়ে যাবে। ভাই, তোকে তো আমরা বাড়িতে নিয়ে যেতে পারছি না, যেখানেই থাকো তুমি ভালো থাকো। ও মুসলমান বাবাজি ভাই, এই কয়েকটা কথা বলে ইউসুফ আলাইহিস সালাম মালিক ইবনে জারানের কাছে আসলো। আসার পর বললেন, মালিক, এখন আমাকে কোথায় নিয়ে যাবা এটা আমার জানা নাই। আবার মালিক ইবনে জারান গলায় লোহার তোক লাগালো, হাতগুলো সুন্দর করে বেঁধে দিল, পায়ের মধ্যে বিড়ি লাগালো। মুসলমান, এইবার মালিক ইবনে জারান কাফেলাদেরকে নিয়ে রওনা হলো। মুসলমান যেই রাস্তা ধরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মধ্যে নিয়ে যাচ্ছেন, বাবা, ওই রাস্তার পাশেই হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর ছিল। আর জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর ছিল। ইউসুফ আলাইহিস সালামের চোখ থেকে
গড় গড় করে জল পড়ে ইউসুফ আলাইহিস সালাম যে সাওয়ারের উপরে সাওয়ার হয়েছিল বাবাজি ভাই, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছেলে নিচে নেমে মায়ের কবরখানা জড়িয়ে ধরেছে আর বলছে, মা দেখো না মা, মা দেখো না আমার ভাইরা আমার সঙ্গে কেমন আচরণ করলো, আমাকে গোলাম বলে বিক্রি করে দিল। মা এই মালিক ইবনে জারান আমাকে কোথায় নিয়ে যাবে জানি না, আর তোমার মাজারের দেখা হবে কি হবে না, তোমার কবরের জিয়ারত করতে পারবো কি পারবো না। মুসলমান মাকে কে না ভালোবাসে, কিন্তু আমাদের মধ্যে কিছু কুলঙ্গার সন্তান আছে যারা মা বাবাকে ধরে মারে। এই যুবকেরা, যদি তোমার কারণে তোমার মা বাবা কষ্ট পায়, আপনি জীবনে যত ইবাদত করেন সমস্ত ইবাদত আপনার মাটির সঙ্গে মিশে যাবে। মা বাবাকে সবাই ভালোবাসে, কিন্তু কিছু কুলাঙ্গার সন্তান আছে নিজের মা বাবাকে ধরে ধরে মারে। যারা মা বাপকে মারে এখন বুঝবে না, যখন এরা বয়স্ক বুড়া হয়ে যাবে, কবরে যাবে, তখন বুঝবে মায়ের কাদার, মায়ের শান কাকে বলে। জোরে বলুন, কে মা তেরি কদমো কো রোজ मैं चूम लूं, মা তেরি কদমো কো রোজ मैं चूम लूं, तेरा कुरान में मर्तबा मिल गया, माँ तेरी कदमों को रोज मैं चूम लूं। माँ बाप राजी तो खुदा राजी। जोड़े बोलो सुभान अल्लाह। माँ बाप राजी तो खुदा राजी, माँ बाप नाराज तो खुदाও নারাজ। এই জন্য মা বাবাকে খুশি করার দরকার আছে না ভাই? আছে না নাই ভাই? মা বাবাকে ভালোবাসতে হবে, কারণ মা বাপ হচ্ছে এই পৃথিবীর সবচাইতে আনমোল চিজ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মা বাপ চায় না যে সন্তানের খারাপ হোক। সমস্ত মা বাপ আল্লাহর কাছে এটাই দোয়া করে, আল্লাহ যাতে আমার সন্তানের মঙ্গল হয়, ভালো হয়। মা বাপ খারাপ চায় না সন্তানের, সবসময় আল্লাহর কাছে দোয়া করে। মা বাপ এমন একটা জিনিস, এরা বদদোয়া করলেও আমার আল্লাহ কবুল করে, আর ভালো দোয়া করলেও আমার আল্লাহ কবুল করে। এই জন্য মা বাবাকে ভালো বাসতে হবে। জোরে বলুন, মা বাবাকে ভালো বাসতে হবে। আচ্ছা, কারা কারা মা বাবাকে ভালোবাসবেন হাত তোলেন তো, হাত তোলেন। আচ্ছা, এই মেহফিল থেকে মাদ্রাসার জন্য একটা লোক দেন তো, মাত্র 1000 টাকা। আজকে প্রথম রজনী, মাদ্রাসার জন্য মাত্র একজন ভাই পারবে? আপনাদের মাঝে আমি ওয়াজ করব, একটা লোক দেখান তো ভাই, মাত্র একজন কোনো ভাই দেখান, 1000 টাকা। একটু দোয়া করব মায়ের মোহাব্বতে। সুবহানাল্লাহ। হবে? আছে আছে? এই যুবকেরা পারবেন না? একটু মায়ের মোহাব্বতে, যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, ওই মায়ের জন্য হবে না? একটা লোক আজ প্রথম রজনী, এই যে একটা যুবক ভাই হাত তুলেছে, কি নাম? এদিকে এসো, এসো সবাই এসো। 1000? সুবহানাল্লাহ। এই ভাইটা আমাকে বড্ড ভালোবাসে, 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কি আলা হযরত গাউস কা দামান, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। কত আছে ভাই? 20,101 টাকা। সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? এই গ্রামে। নারে তাকবীর, নারে রিসালাত। 20,101 টাকা মায়ের মোহাব্বতে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন যেই নিয়তে তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য দান করেছেন, মাবুদ তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। এদের আহলে খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন গো আল্লাহ, তুমি তাহাদের সবাইকে জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরখানা জড়িয়ে ধরে বছরে নয়নে কাঁদে, মা দেখো, মা দেখো আমার ভাইরা আমার সঙ্গে কেমন আচরণ করলো, গোলাম বলে বিক্রি করে দিল। মাগো, এই কাফেররা আমাকে কোথায় নিয়ে যাবে আমার জানা নাই।
ও মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান দেখছেন, হায় রে, যেই উটের মধ্যে ইউসুফকে বসিয়েছিলাম, আমাদের গোলামকে বসিয়েছিলাম, ইউসুফ নাই। ইউসুফ আলাইহিস সালামকে খুঁজতে লাগলো, একটুখানি পেছনে এসে দেখছে ইউসুফ মায়ের কবরকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করে। মালিক ইবনে আসওয়াদের সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। উঠাউঠি করবেন না ভাই। হ্যাঁ, মালিক ইবনে জারান ইউসুফকে মালিক ইবনে আসওয়াদের হাওয়ালায় করেছিল। ও দেখছে ইউসুফ নাই। ইউসুফ আলাইহিস সালামকে, তোমাদের মালিকরা ঠিকই বলেছিল, তুমি ভাগুড়া ভেগে যাও, সত্য কথা বলেছে। মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে আসওয়াদ ইউসুফ আলাইহিস সালামের গালে এমন ভাবে একটা থাপ্পড় মারলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের গাল মুবারক লাল হয়ে গেল। বাচ্চা ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামের গাল লাল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমার দ্বারা তো কোনো গুনাহ হয়ে যায় না আল্লাহ গো, বারবার আমার উপর কেন জুলুম করা হয়? রব্বুল আলামিন, আমার যদি কোনো গুনাহ না হয়, ইয়া মালিক মওলা, এর বিচার তুমি আল্লাহ করো। সাথে সাথে এমন আপনার আন্দি চলে আসলো, আসমান থেকে পাথর বর্ষিতে লাগলো। মালিক ইবনে জারান ও মুসলমান বলতে লাগলেন কাফিলাদের মধ্যে, আরে তোমরা তো কোনো খারাপ কাজ করো নাই। মালিক ইবনে আসওয়াদ বললেন, হুজুর, আমি এই বাচ্চাটাকে একটা থাপ্পড় মেরেছি, হয়তো আল্লাহর সঙ্গে এই বাচ্চাটার সম্পর্ক আছে। মুসলমান বাবাজি ভাই, সবাই ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলো। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আবার ওই বালা দূর হয়ে গেল। এইবারে মালিক ইবনে জারান ইউসুফ আলাইহিস সালামের হাতের বাঁধনগুলো খুলে দিল, পায়ের মধ্যে বেড়ি লাগা ছিল ওইগুলো খুলে দিল। মুসলমান সুন্দর একটা পোশাক পরিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের সহিত নিয়ে যাচ্ছেন। মুসলমান যেতে যেতে যখন বালসান শহরে পৌঁছালো, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা বলছেন, আরে এটা কে? তো বালসানের লোকেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের মূর্তি বানিয়ে কয়েকশো বছর ধরে ওই মূর্তির পূজা করেছে। আস্তাগফিরুল্লাহ বলে, বলছে ইনি খোদা। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পথভ্রষ্ট হয়ে গেল। আর যেতে যেতে আরেক শহরে পৌঁছালো, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে সবাই মুসলমান হয়ে গেল। জোরে বলে, যা আল্লাহর বান্দা যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ কত সুন্দর হবে। তো ওই গ্রামের সবাই মুসলমান হয়ে গেল। সরে বলো সুবহানাল্লাহ। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন মিশরের দিকে। বাবা, মিশরে পৌঁছাবার আগে, মিশরে ঢোকার আগে ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে গোসল দিল, একদম শাহিনা লেবাস পরালো, সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মধ্যে নিয়ে গেল। বাবা, মালিক ইবনে জারান যখন মিশরের মধ্যে পৌঁছালো, ও মুসলমান বাবাজি ভাই, দোকানদার যখন ইউসুফকে দেখে নিজের দোকানদারি ছেড়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকে। যারা মাঠে কাজ কাম করে, মাঠের কাজ ছেড়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকে। মুসলমান বাবাজি ভাই, মিশরের মধ্যে একটা এলান ছড়ে গেল যে মালিক ইবনে জারান কেনান থেকে এত সুন্দর একটা গোলাম নিয়ে এসেছে, যার চেহারার তুলনা হয় না। তো মিশরের সমস্ত লোকেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে আসছে। জোরে বলো। তো মালিক ইবনে জারান বলছেন, গোল্ডেন চান্স পেয়েছি, আমি আমার কেনানি গোলামকে ফ্রিতে দেখাবো না, যে দেখবে 1 টাকা করে লাগবে। সুবহানাল্লাহ বলে, 1 টাকা করে লাগবে, তারপরেই দেখাবো, তার আগে দেখাবো না। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে বসিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। মিশরের লোকেরা আসে, 1 টাকা ইউসুফ আলাইহিস সালামের পদতলে দেয়, চেহারা দর্শন করে চলে যায়। 2-4 দিনের মধ্যেই মালিক ইবনে জারানের কাছে লাখ লাখ টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ, লাখ লাখ টাকা। মালিক ইবনে জারানের একটা ভয় হলো, এই মিশরের মধ্যে নামি দামি বাদশা আছে, আজই যে মিশর আছে, যদি আমার এই কেনানি গোলামকে আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে নেয়, আমি গরিব মানুষ। তাই মালিক ইবনে জারান বললেন, আমি আমার কেনানি গোলামকে বিক্রি করতে চাই, যাদের নেওয়ার ইচ্ছুক তারা মিশরের বাজারের মধ্যে চলে আসো। ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে নতুন পোশাক পরিধান করিয়ে মিশরের বাজারের মধ্যে নিয়ে এসেছেন। বাবা, মিশরের মধ্যে যত লোক
লোক ছিল, যত রাজা বাদশাহ ছিল, সমস্ত রাজা বাদশাহ আপনার মালিক ইবনে জারানের গোলামকে কেনার জন্য চলে এসেছে। সবাই এসেছে, সকলের ইচ্ছা মালিক ইবনে জারানের গোলামকে আমি নিব। মুসলমান বাবাজি ভাই, বাজারের মধ্যে ডাক শুরু হলো। কেউ বলছেন 10 লাখ, কেউ বলছেন 20 লাখ। স্বয়ং আজিজে মিশর, মিশরের যে সব চাইতে বাদশাহ আজিজে মিশর ওই জায়গায় এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, মিশরের আজিজে মিশরের কয়েকটা স্ত্রী ছিল, তার মধ্যে একটা স্ত্রীর নাম হচ্ছে জুলাইখা। কি নাম বললাম? জুলাইখা। জুলাইখা নিজের বান্ধবীদেরকে নিয়ে, সেহেলিদেরকে নিয়ে বেরিয়েছিল বাজারের দিকে। বলছে ওইখানে এতগুলো ভিড় কিসের, দেখি চলো চলো তো একটু দেখি। বলছেন মালিকা, মালিক ইবনে জারান কেনান থেকে সুন্দর একটা গোলাম এনেছে, ওখানে ডাক পড়া হচ্ছে, তো চলো একটু দেখি কেমন গোলামটা, আমরাও দেখি। এত গোলামের ধুমধাম শুনেছি আমরাও, চলো দেখি। জুলাইখা একটা নজর হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে নাই, চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। আরে এটা তো সে যাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। জোরে বলো, আরো জোরে বলো। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। জোরে বলো, আরো জোরে। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। আর পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিলেন কুয়ার পাশে, আর বালতি দিয়া পানি তুলিবে, পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। জোরে বলুন। আর স্বপ্ন যোগে পাগল হলো তাই মুশরিক না জুলাইখা, রাতে দুপুরে চিন্তা করে সে অন্তরেতে ইউসুফ কাঁদা, অন্তরেতে ইউসুফ কাঁদা। তাই কাঁদিয়া ভাবিয়া বলিল পিতা, জুলাইখাকে আমি বিবাহ দিব, যে ছেলে সে পছন্দ করিবে, জামাই বলে আমি মেনে নেব, জামাই বলে আমি মেনে নিব। জোরে জোরে মুসলমান বাবাজি ভাই, তো জুলাইখা একটা ঝলক দেখতে নাই, আরে এটা তো সে যাকে আমি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। এই স্বপ্নটা কত বছর বয়সে দেখেছিল জানেন? 9 বছর বয়সে। কত বছর? জুলাইখার বয়স যখন 9, ওই সময় স্বপ্ন দেখেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। স্বপ্নে দেখেই জুলাইখা পাগল, বাড়িতে খাবার খায় না। জুলাইখা ছিল বাদশার বেটি, বাদশা তাইমুসের বেটি। খাওয়া নাই, পানি নাই, চিন্তায় চিন্তায় জুলাইখা শুকনিয়ে গেছে। তো একদিন মা বেটিকে জিজ্ঞাসা করছে, বেটি তোর কি হয়েছে রে মা? হযরত জুলাইখা বলছে, মা আমি একটা খুব সুন্দর ছেলেকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। বেটি জানো বাড়ি কোথায়? বলছে না মা, এগুলো আমার জানা হয় নাই। তো মা বলছে, বেটি যদি আবার স্বপ্ন দেখো দ্বিতীয়বার, তো জিজ্ঞাসা করবা বাড়ি কোথায় কোথায় থাকে, তবে তো কাজটা আগে বাড়বে। ও মুসলমান বাবাজি ভাই, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। দ্বিতীয় বছর জুলাইখা আবার স্বপ্ন দেখছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, কোথায় তুমি থাকো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমাকে তোমার জন্য বানিয়েছে, আর তোমাকে আমার জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। বাস এতটুকু দেখতে নেই, আবার ঘুম ভেঙে গেল। স্বপ্ন আদুরাই থেকে গেল, ঠিকানাটা বাবা হলো না। কোথায় গেলে তোমারে পাবে?
জুলাইখা পাগল, যেমন পাগল হয়ে গেল, জুলাইখাকে শেষ পর্যন্ত জেলের মধ্যে জিঞ্জিরি দিয়ে বেঁধে রাখতো। সব সময় মুখের মধ্যে ওই কথাটা বলতো, ইউসুফ ইউসুফ। মুসলমান বাবাজি ভাই, একটা বছর দেখতে দেখতে কেটে গেল। তৃতীয় বছরে জুলাইখা আবার হযরতে ইউসুফ